হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ইতিহাস বিষয়ের তোমাদের এমসিকিউ এবং এসিকিউ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নপত্র 10টি সেট উত্তর সহ দেওয়া আছে। তোমরা একটু খুব ভালোভাবে দেখে যাবে, ওকে। এবং পরীক্ষা দেওয়ার আগে এইটি একটু খুব ভালোভাবে তোমরা একটু দেখে যাবে এবং পাঠ্য বইটি পড়বে। এবং পরবর্তী তোমাদের আমি জীবনবিজ্ঞানের চিত্র সম্পূর্ণ সাজেশন বলে দেবো, ওকে। আচ্ছা, তো দেখো প্রথমে থাকছে কি শর্ট কোশ্চেনগুলি দেখে নাও। ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি তো কি? লুই ব্লাঙ্ক। এবং পরবর্তী থাকছে ইউরোপের বিপ্লবের বছর বলা হয় তোমার 1848 খ্রিস্টাব্দের। পরবর্তী থাকছে ইয়াং ইটালি প্রতিষ্ঠান করেছিলেন জোসেফ মাক্সিনি। তোমরা জানো এই প্রশ্নটি তোমাদের অতি সংক্ষিপ্ত আসতে পারে। তারপরে পরবর্তী প্রশ্নটি দেখে নাও, এবং দাস ক্যাপিটাল কে লিখেছেন? কার্ল মার্কস, ঠিক আছে। তো তারপরে থাকছে বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল গ্রিক্স। তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। এবং ছাত্ররা লিখেছে যেহেতু একটু তোমার হাতের লেখা বুঝতে হয়তো অসুবিধা হবে, তোমরা একটু মানিয়ে নেবে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে জানিও, ওকে। আচ্ছা, তোমার দেখো অতি সংক্ষিপ্ত আছে খরা বিভাগে। এবং পরবর্তী দেখো সেট আছে সেট অন। সেটের অনের প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। খুব ভালোভাবে দেখে নেবে। এবং ন্যায্য অধিকার নীতি অনুযায়ী হল্যান্ড প্রতিষ্ঠিত হয়েছিল অরেঞ্জ বংশে, ঠিক আছে। তো দেখে নাও একটু খুব ভালোভাবে। এবং পরীক্ষা দেওয়ার আগে তোমরা এই প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে যাবে, ওকে। উত্তরগুলি সব আমি হাইলাইট করে দিয়েছি, দেখে নাও একটু খুব ভালোভাবে। তারপরে দেখো নেক্সট সেট থাকতে সেট 2। দেখো ইউরোপের বিপ্লবের বছর বলা হয় তোমার 1848 খ্রিস্টাব্দের, সরি 1848। এবং তারপরে ইয়াং ইটালি দল, এটা ডবল প্রশ্ন দেওয়া আছে। এবং তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রিয়ার ভিয়েনাতে। এবং মুক্তিদাতা যার কাকে বলে? দ্বিতীয় আলেকজান্ডারকে। তারপরে নিরাপত্তাবাদী কে আবিষ্কার করেছিল? হামফ্রে ডেভি। এবং ছকস্তম্ভ দেওয়া আছে। তো তারপরে থাকছে দেখো তোমাদের তৃতীয় সেটের তোমার প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। তো দেখো তৃতীয় সেটের এমসিকিউগুলি একটু খুব ভালোভাবে দেখো। দেখো কূটনীতির রাজপুত্র বা কূটনীতির জাদুঘর কাকে বলা হয়? দেখো ম্যাটারনিককে বলা হয়, ঠিক আছে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এই শর্ট প্রশ্নগুলি তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। একটু পড়ে নেবে খুব ভালোভাবে উত্তরগুলি। এবং তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি ছাত্ররা লিখেছে যেহেতু একটু বুঝতে অসুবিধা হবে। এবং যদি কোনো প্রশ্নের অ্যান্সার বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা জানিও, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মেইন ক্যাম্প গ্রন্থি কে রচনা করেছে? হিটলার। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো স্কুলে আসার চান্স প্রবল, খুব ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। এবং সেপ্টিলাম কে আবিষ্কার করেছিল? হামফ্রে ডেভি, ঠিক আছে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো তোমার সেট 4। তো সেট 4-এর তোমার এমসিকিউগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। নেক্সট থাকছে দেখো সেট 5। লাল কুর্তা বাহিনী সংগঠন করেছিল কে? প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, গ্যারিবল্ডি। এবং এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত ছিল কত সালে? ঠিক আছে, দেখতে পাচ্ছ 1882 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এই প্রশ্নগুলি প্রায় তোমাদের অনেক স্কুলে আসে, সেক্ষেত্রে তোমরা একটু দেখবে, খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং ইল দুচি উপাধি কে নিয়েছিল? তোমরা জানো মুসোলিনি, ঠিক আছে। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। তারপরে থাকছে দেখো সেট 5। তো দেখো সেট 5-এর সেট 6, সেট 6-এর শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। তারপরে সেট 7-এর দেখো প্রশ্নগুলি দেখে নাও খুব ভালোভাবে, এবং তোমরা একটু পড়বে এগুলি, ওকে। তারপরে থাকছে দেখো সেট 8-এর
প্রশ্নগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। নেক্সট থাকছে দেখো 9 সেট। তারপরে দেখছি দেখো তোমাদের শেষ সেট থাকছে 10। এবং এবং তোমাদের আমি জীবন বিজ্ঞানের চিত্রের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চিত্রগুলো আমি বলে দেবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।